হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 260 নম্বর পৃষ্ঠার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে ইটস অল অ্যাবাউট এ ডগ, তোমরা ইটস অল অ্যাবাউট এ ডগ এই প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরে তোমাদের দাগ দিতে হবে, টিক দিতে হবে। কি বলেছে দেখো, দ্য নাম্বার অফ রুলস মেনশন হেয়ার, এখানে যে নিয়মের কথাগুলো বলা হয়েছিল সেটা কটা ছিল? দুটো ছিল। দ্য ফ্রেজ পুট রাইট মিনস, এই যে বাক্যাংশটা বা এই যে শব্দাংশটা, এটা কি? পুট রাইটটা এটা কি? মিনস টু কি হবে? এর মানে কি? এর মানে হচ্ছে ফিক্স। শব্দগুচ্ছের অর্থ কি? ঠিক করা। দ্য হোল স্ট্রাগল স্টার্টেড এগেন হোয়েন, পুনরায় সমস্ত লড়াই বা সমস্ত স্ট্রাগলটা আবার শুরু হয়েছিল কখন? হোয়েন দ্য লেডি রি এন্টার দ্য বাস, যখন মহিলাটি আবার পুনরায় বাসে প্রবেশ করলেন। এবার দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তোমাদের ইনফরমেশান নিয়ে এখানে সেন্টেন্সগুলো কী করতে হবে? পূরণ করতে বলেছে বা ড্যাশ পূরণ করতে বলেছে। দেখো প্রথম কোশ্চেন কী বলেছে, দ্য রুল অফ দ্য রোড ক্যান বি ব্রোকেন অনলি উইথ ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লাইফ, যে রাস্তার নিয়মগুলি শুধুমাত্র জীবন এবং অঙ্গহানির ঝুঁকি নিয়ে ভাঙা যেতে পারে। দ্য লাস্ট প্যাসেঞ্জার অফ দ্য বাস ওয়াজ দ্য ন্যারেটর, বাসের শেষ যাত্রী ছিলেন বর্ণনাকারী বা ন্যারেটর। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সে কী বলেছে, হাউ অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আর দ্য রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভ, ন্যারেটরের মতে বা লেখকের মতে যে নিয়মগুলো কিভাবে ফলো করা উচিত। দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য রুলস অফ গাইডেন্স শুড বি অবজার্ভ ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার, যে বর্ণনাকারীর মতে নির্দেশমূলক নিয়মগুলি বানান অনুসারে বা যেভাবে লেটারে রয়েছে বা যেভাবে উক্তিতে বা রয়েছে সেইভাবে না মেনে, অ্যান্ড দে শুড বি ফলোড ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, সেগুলোকে মূল উদ্দেশ্য অনুযায়ী পালন করা উচিত বা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য অনুসরণ করা উচিত। কমন সেন্স অ্যান্ড গুড উইল শুড বি অ্যাপ্লাইড, সাধারণ বুদ্ধি এবং সদিচ্ছা প্রয়োগ করা উচিত। এবার দেখো এবার কবিতা থেকে দিয়েছে। কবিতা তো তোমাদের এখানে কি অটাম কবিতার একটাই কবিতা রয়েছে, ভালো করে পড়বে, ওটা মাস্ট আসছে এবারে, ঠিক আছে? প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, দ্য পোয়েম অটাম ইজ কম্পোজড বাই, যে অটাম কবিতাটা লিখেছেন বা রচনা করেছেন কে? জন ক্লেয়ার। দ্য স্প্যারো চিপ উড হেল্প টু বিলিভ, চড়ুইয়ের চিঁচি শব্দ শুনলে যেন মনে হয় বসন্ত গ্রীষ্মের কোলে ফুলের সাথে খেলছে, এটা বিশ্বাস করা হয়। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সে কী আছে, 25 ওয়ার্ড, মানে একটু বড় করে লিখতে বলেছে। হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ, নভেম্বর ডেতে কবি কী দেখতে ভালোবাসেন? দ্য পোয়েট লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্লিং আপ, পিজিয়ন ন্যাসল রাউন্ড দ্য কোট, দ্য কক কোয়িং অ্যান্ড দ্য মিল সেল মুভিং অন দ্য হিথ। আরও একটা ছিল দ্য গাস্ট ওয়াইন্ড। ঠিক আছে, তোমরা এটা লিখবে যে কবি ভালোবাসেন কোটেরের ধোঁয়া দেখতে, কবুতরের বা পায়রার কোটরের চারপাশে বসে থাকা দেখতে, মোরগের বা কি পিজিয়ন মানে তোমার এখানটায় পায়রাও করতে পারো, যে হিতের উপর বা একটা জায়গায় কি ঘুরপাক খেতে দেখা যেত। তারপরে দেখো, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বার্ডস অ্যাজ ডিসক্রাইবড ইন দ্য পোয়েম অটাম, অটাম কবিতাটিতে পাখিদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো কি বর্ণনা করা হয়েছে? দ্য স্প্যারো চিরপড অ্যাজ স্প্রিং ইজ নিয়ার, চড়ুই পাখিরা চিঁচি করছিল বা আওয়াজ করছিল যেন মনে হয় বসন্ত এসে গেছে। পিজিয়ন ন্যাসল রাউন্ড দ্য কোট, পিজিয়ন বা কি এখানে পায়রা বা মোরগগুলো কী করছিল, যে কোটের চারপাশে আশ্রয় নিয়েছিল। অ্যান্ড দ্য কক ক্রোজ অন দ্য ডাং হিল, এবং মোরগটি গোবরের ঢিপির উপর দাঁড়িয়ে ডাকছিল। এইবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, আনসিন। তোমরা আনসিনটা ভালো করে না পড়লে কোশ্চেন অ্যান্সার বুঝতে পারবে না। তোমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড মানেগুলো দেখে নাও। আর আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও যদি ভালো লেগে থাকে। আর আমাদের কোশ্চেন অ্যান্সারে আমরা কি ইমপ্রুভ করতে পারি সে বিষয়ে তোমরা কমেন্টে জানিও। দেখো, দ্য চন্দ্রযান 3 ল্যান্ডার মডিউল টাচ ডাউন অন দ্য লুনার সার্ফেস অন ওয়েডনেসডে, চন্দ্রযান 3 ল্যান্ডারের মডিউল বুধবার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। মেকিং ইন্ডিয়া দ্য ফার্স্ট কান্ট্রি টু রিচ দ্য লুনার সাউথ পোল রিজিয়ন অ্যান্ড ফোর্থ কান্ট্রি টু ল্যান্ড এ স্পেসক্রাফট অন দ্য মুন আফটার রাশিয়া, দ্য ইউএস অ্যান্ড চায়না, যার ফলে ভারত এবং চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পৌঁছানোর প্রথম দেশ রাশিয়া ও আমেরিকা, চীনের পরে মহাকাশযানে অবতরণ করা চতুর্থ দেশ হয়ে উঠেছে ভারত।
তারপরে দেখো, আদরণীয় প্রধানমন্ত্রীজি নমস্কার, আদরণীয় প্রধানমন্ত্রীজি নমস্কার, স্যার উই হ্যাভ অ্যাচিভড সফট ল্যান্ডিং অন দ্য মুন। মহাশয়, আমরা চাঁদে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়েছি। ইন্ডিয়া ইজ অন দ্য মুন, ভারত এখন চাঁদে। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ টোল্ড দ্য প্রাইম মিনিস্টার, ইসরো চেয়ারম্যান এস সোমনাথ প্রধানমন্ত্রীকে জানালেন। দ্য সাকসেসফুল সফট ল্যান্ডিং বোলস্টার ইন্ডিয়াজ পজিশন ইন দ্য ক্লাব অফ স্পেস ফার্মিং নেশনস, reinforces ISRO's capacity to pull off the ambitious space mission at relatively modest cost. Aerospace experts and space industry executives said. তাহলে কি হলো, প্রথম লাইনটা দেখো, দ্য সাকসেসফুল সফট ল্যান্ডিং বোলস্টার ইন্ডিয়াস পজিশন। সফট ল্যান্ডিংয়ের ভারতের অবস্থানকে মহাকাশ গবেষণায় সক্ষম দেশগুলির তালিকায় আরও দৃঢ় করে এবং তুলনামূলকভাবে কম খরচে, এই যে রিলেটিভলি মোডেস্ট কস্ট মানে তুলনামূলকভাবে কম খরচে মহাকাশ মিশন সম্পন্ন করার ইসরোর ক্ষমতাকে প্রমাণ করে বলে মহাকাশ গবেষণা বিশেষজ্ঞ এবং মহাকাশ শিল্পের কর্মকর্তারা বলেছেন। তো এরোস্পেস এক্সপার্ট মানে কি, যারা বিশেষজ্ঞ, মহাকাশ বিশেষজ্ঞ, আর স্পেস ইন্ডাস্ট্রি এক্সিকিউটিভ মানে কি মহাকাশ গবেষণার যে কর্মকর্তারা আছেন তারা। তারপরে দেখো, দ্য চন্দ্রযান-3 মিশন কস্ট অ্যাবাউট 615 crore। চন্দ্রযান-3 মিশন জন্য খরচ হয়েছিল 615 কোটি টাকা, অর লেস দেন $75 million, ঠিক আছে, অথবা $75 million কম। হুইচ, যা সাম কমেন্টেটরস অন সোশ্যাল মিডিয়া, যা কিছু সামাজিক মাধ্যমের বিশ্লেষকরা উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন, হ্যাভ ফ্ল্যাগড অ্যাজ বিং লেস দেন দ্য বাজেট অফ 2014 হলিউড ফিল্ম ইন্টারস্টেলার। তোমরা ইন্টারস্টেলার মুভিটা দেখে থাকবে অনেকেই, যে সেই ইন্টারস্টেলার মুভির বাজেটের থেকেও কি হয়েছে, যে কম খরচে চন্দ্রযান-3 মিশনটা সাকসেসফুল হয়েছিল, যে যা 2014 সালের হলিউড চলচ্চিত্র ইন্টারস্টেলারের বাজেটের চেয়ে কম বলে কিছু সামাজিক মাধ্যম বিশ্লেষকরা উল্লেখ করেছেন। এবার দেখো পরের লাইনটা কি বলেছে, দ্য চন্দ্রযান-3 স্পেসক্রাফট মার্কস ইসরোজ থার্ড লুনার মিশন আফটার দ্য চন্দ্রযান-1 lunar orbiter in 2008 and the Chandrayaan-2 attempted lander in 2019। চন্দ্রযান-3 মহাকাশযান এবং চন্দ্রযান-2 এরপর ইসরোর তৃতীয় চন্দ্রযান মিশন। দ্য চন্দ্রযান-2 ল্যান্ডার হ্যাড ক্র্যাশড আফটার ফেলিয়ার্স ডিউরিং ইটস ফাইনাল ডিসেন্ট ফেজ। চন্দ্রযান-2 ল্যান্ডার শেষ অবতরণ পর্যায়ে ব্যর্থ হওয়ার কারণে বিধ্বস্ত হয়েছিল। অ্যারোস্পেস এক্সপার্ট, মহাকাশ বিশেষজ্ঞরা বলছেন দ্য টাস্ক অফ সফট ল্যান্ডিং এয়ার স্পেসক্রাফট ইজ মোর চ্যালেঞ্জিং দ্যান লঞ্চিং ওয়ান। মহাকাশ উৎক্ষেপণের তুলনায় সফট ল্যান্ডিং করানো আরও কঠিন হয়ে ওঠে। অ্যামাং দ্য 5 most recent lunar landing attempts, 4 including Chandrayaan-2 ended in failures, চন্দনা সেড। সর্বশেষ 5টি চন্দ্র অবতরণের প্রচেষ্টার মধ্যে 4টি, যার মধ্যে চন্দ্রযান-2 অন্তর্ভুক্ত, ব্যর্থ হয়েছে, চন্দনা বলেন। Israel and Japan have also lost spacecraft during attempting landing over the past 4 years, and Russia's Luna 25 spacecraft crashed on the moon last Sunday। গত 4 বছরে ইসরায়েল এবং জাপান চাঁদে অবতরণের প্রচেষ্টায় মহাকাশযান হারিয়েছে এবং রাশিয়ার লুনা 25 বা লুনা 25 মহাকাশযান গত রবিবার চাঁদে বিধ্বস্ত হয়েছে। On Wednesday, বুধবার, the Chandrayaan-3 lander module activated its descent at the designated 5:44 p.m. and executed the 4 phases of landing: rough braking phase, attitude holding phase, fine braking phase, and terminal descent phase flawlessly, and ISRO official said। Chandrayaan-3 lander module নির্ধারিত সময়ে 5:44 অবতরণ করেছে, প্রক্রিয়া শুরু করে এবং 4টি পর্যায়ে রাফ ব্রেকিং ফেজ, অ্যালটিটিউড হোল্ডিং ফেজ, ফাইন ব্রেকিং ফেজ অ্যান্ড টার্মিনাল ডিসেন্ট ফেজ নিখুঁতভাবে সম্পন্ন করে, এক ইসরোর কর্মকর্তা জানান। তারপরে দেখো, দ্য ল্যান্ডিং টুক প্লেস উইথিন দ্য ডেজিগনেটেড 4 কিমি বাই 2.5 কিমি এরিয়াস লোকেটেড নিয়ার দ্য ম্যানজিনাস অ্যান্ড বোগসলাস্কি ক্রেটার, অ্যাবাউট 650 কিমি ফ্রম দ্য সাউথ পোল। অবতরণটি নির্ধারিত 4 কিমি থেকে 2.5 কিমি এলাকার মধ্যে সম্পন্ন হয়, যা ম্যানজিনাস এবং বোগসলাভি গ্রহের কাছে অবস্থিত, দক্ষিণ মেরু থেকে প্রায় 650 কিমি দূরে।
এবার দেখো সায়েন্টিস্ট হু হেল্পড সিলেক্ট দ্য সাইট হ্যাভ সেড ইট মিট দ্য রিকোয়ারমেন্ট অফ সাম ইলুমিনেশন অ্যান্ড রেডিও কমিউনিকেশন উইথ দ্য আর্থ। যেসব বিজ্ঞানীরা অবতরণের স্থান নির্বাচন করতে সাহায্য করেছেন তারা বলেছেন যে এই স্থানটি সূর্যালোক গ্রহণ এবং পৃথিবীর সাথে রেডিও যোগাযোগের উপযুক্ত শর্ত পূরণ করে। দ্য সানলাইট ইজ নিডেড ফর দ্য সোলার প্যানেলস দ্যাট উইল পাওয়ার দ্য ল্যান্ডার অ্যান্ড রোভার। সূর্যালোকের প্রয়োজনে কারণ এটি ল্যান্ডার এবং রোভার চালানোর জন্য সৌরশক্তির প্যানেলগুলিকে শক্তি সরবরাহ করবে। এবার দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে সঠিক উত্তর নিচে তোমাদের দাগ দিতে বলেছে বা টিক দিতে বলেছে। হাউ মেনি কান্ট্রিজ ম্যানেজ টু ল্যান্ড স্পেসক্রাফট অন দ্য মুন বিফোর ইন্ডিয়া? এটা 3 হবে, টোটাল 4টি, তার মধ্যে ইন্ডিয়াকে বাদ দিলে তাহলে বাকি 3 জন। তারপরে বলেছে দেখো কস্ট টাইপ ফর চন্দ্রযান 3 ইজ রিলেটিভলি মডারেট, মানে খুবই অল্প খরচে এটা হয়েছে। তারপরে কি যে দ্য চন্দ্রযান 2 ল্যান্ডার হ্যাড ক্র্যাশড আফটার ফেলিয়ার ডিউরিং ইটস ফাইনাল ডিসেন্ট ফেজ, চূড়ান্ত অবতরণ পর্যায়ে। তারপরে এখানে ট্রু ফলস দিয়েছে দেখো দ্য এরোস্পেস এক্সপার্ট ওপিনিয়ন দ্যাট দ্য টাস্ক অফ সফট ল্যান্ডিং স্পেসক্রাফট ইন এই যে ওয়াক ইন দ্য পার্ক, এটা ফলস হবে। এরোস্পেস এক্সপার্ট সে দ্য টাস্ক অফ সফট ল্যান্ডিং স্পেসক্রাফট ইজ মোর চ্যালেঞ্জিং দ্যান লঞ্চিং ওয়ান। ঠিক আছে, তারপরে দেখো এখানে পরের কোশ্চেন কি বলেছে সানলাইট উইল প্লে এ পিভোটাল রোল ইন দ্য মিশন, এটা ট্রু হবে যে দ্য সানলাইট ইজ নিডেড ফর দ্য সোলার প্যানেল দ্যাট উইল পাওয়ার দ্য লুনার রোভার, যে সানলাইটটা কী করবে বা সূর্যালোকটা কী করবে ল্যান্ডার এবং রোভার চালানোর জন্য শক্তি সরবরাহ করবে, সৌর প্যানেলগুলিকে শক্তি সরবরাহ করবে। এবার দেখো গ্রামার ভোকাবুলারিতে কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো ইট ওয়াজ ক্লিয়ার দ্যাট ইন রিসেন্ট টাইম দ্য ওল্ড ম্যান ওয়াজ unaccustomed টু সাচ লেবার, প্রবাবলি হি ওয়াজ নট দ্য ম্যান টু ডু হার্ড জব। নিচের শূন্যস্থানগুলিতে তার এখানে তাহলে প্রথমে কী হবে, ইন হবে, তারপর দা হবে, তারপর টু হবে, তারপর আবার দা হবে। ডু অ্যাজ ডিরেক্ট কী বলেছে দেখো হোয়াট ডিড ইউ সি দেয়ার, এটা চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে, তা হোয়াট ওয়াজ সিন বাই ইউ দেয়ার। ঠিক আছে, তারপরে দেখো আই বট এ কার আই ওয়ান্টেড টু ড্রাইভ ইট, জয়েন ইনটু ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ যোগ করে তোমাদের মানে টু যোগ করে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে মানে লিখতে বলেছে। তো আই বট এ কার টু ড্রাইভ ইট। তারপরে দেখো এখানে দ্য স্টুডেন্টস আর ভেরি অ্যাটেন্টিভ, শিশুরা খুবই মনোযোগী বা শিক্ষার্থীরা খুবই মনোযোগী। ড্যাশ ইন্টেনশন ইজ টু নো মেনি আননোন থিংস, তাদের হবে, তাদের কথাটা তাদের ইন্টেনশন বা তাদের যে উদ্দেশ্য হলো অজানা বিষয়কে জানা। তো ইউজ প্রোনাউন ইন দ্য গ্যাপ, তো গ্যাপে প্রোনাউন তোমাদের কী হবে, দেয়ার ইন্টেনশন ইজ টু নো মেনি আননোন থিংস। Raman broke his leg, he could not take part in the games. Join into a single sentence using participle. তো পার্টিসিপল করতে হলে কী করতে হবে, যে ভার্বের কাজ আগে হয়েছে তার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তো ব্রেকিং হিজ লেগ, রমেন কুড নট টেক পার্ট ইন দ্য গেম। তারপরে দেখো আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট ইট কাইন্ডস। তো এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে প্রথমে আই নো দ্যাট হি ইজ অনেস্ট। তো এটা কি হবে যে সাবঅর্ডিনেট ক্লজটা এখানে মানে যেটা ডিপেন্ড করে আছে সেটা হবে দ্যাট হি ইজ অনেস্ট। তো এটা টাইপ অফ ক্লজ কি হবে, নাউন ক্লজ হবে। ঠিক আছে, তারপরে দেখো হি ওয়াজ দ্য লাস্ট ম্যান হু ওয়েন্ট দেয়ার। তো এখানে হু ওয়েন্ট দেয়ার এইটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হবে এখানে। নেক্সট কোশ্চেন তোমাদের কি আছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ। কোশ্চেন নম্বর 3, যে 3 নম্বর কোশ্চেনে যে আনসিনটা ছিল সেই আনসিন থেকে তোমাদের এখানে মিনিং খুঁজে লিখতে হবে। লাইট থেকে হবে ইলিউমিনেট, ওখানে যে সৌরশক্তির ব্যাপারটা ছিল, তারপরে তাহলে এটা হবে কি ইলুমিনেট বা আলোকিত করা। তারপরে দেখো স্ম্যাশড ইনটু, মানে এটা ক্র্যাশড হবে, ক্র্যাশড হলে কী হবে, ধাক্কা খেয়ে ভেঙে যাও। এবার তোমাদের যেটা দিয়েছে রাইটিং পোর্শনে কী দিয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন এ মেমোরেবল বাস জার্নি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তো এখানে একটা বাস জার্নি দিতে বলেছে, যে আমি এখানে দীঘা থেকে কলকাতা বা হাওড়া থেকে কলকাতা একটা লিখেছি। ঠিক আছে, তোমরা এটা পজ করে এখান থেকে তুলে নিও, যদি কারোর মানেটা দেখার দরকার হয়। তো এরপর থেকে বাংলা অর্থটাও আছে এখানে, বাংলা অর্থটা তোমরা দেখে নিও পজ করে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।